রাধে রাধে বন্ধুরা, আজ হচ্ছে আমাদের ধর্মরাজ পুজোর দ্বিতীয় দিন। আর আজকেই কিন্তু এই পুজো সমাপ্ত হবে। এখন দুপুরবেলা ওই 12টা মতো বাজে। তো চলে এলাম ঠাকুরতলায়। তো এখানে এসে দেখছি ভাড়াল নাচছে। তো ভাড়াল কালকে পুজো হয়ে যাওয়ার পর থেকেই কিন্তু নাচতে শুরু করেছে। একবারের জন্য কিন্তু ভাড়াল কোথাও বসেনি। তো সারা রাত ধরে নেচেছে, এখন দুপুরেও নাচছে। আর ওদিকে ভোগের ফল কাটা হচ্ছে, প্রসাদ তৈরি হচ্ছে। আজকে চাইলে কেউ এখানে পুজোও দিতে পারে, কালকে কিন্তু কোনো পুজো হয় না। তো আজকে কিন্তু এখানে বাটা নিয়ে পুজো দেওয়া হয়। আর এদিকে আমার দিদা আর আমার শাশুড়িমাও এসছে, সৌমেন ওরাও সবাই এসছে। তো ওদিকে দাঁড়িয়ে আছে, আর আমি এখানে বাতাসে ছেটাবো বলে দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি। তো এতটাই গরম, ওই জন্য এখানে আজকে জল দিয়ে কাদা কাদা করে দিয়েছে, পাইপের জল দিয়ে। তো এতে ভক্তদেরও খুব আরাম হচ্ছে। এই যে দেখো, এখানে জলে ফোয়ারা করছে আর ভক্তরা খুব নাচছে। এর সাথে সাথে এমনি বাচ্চা কাচ্চা বড় সবাই কিন্তু নাচছে। আর এদিকে আমাদের গুলু তো একদম ভিজে বাতাসা, চকলেট, বিস্কুট এইসব কুড়িয়ে বেড়াচ্ছে। আর এখানে প্রতি বছরই বাতাসার সাথে সাথে চকলেটেরও হরিলুট দেওয়া হয়। এবছর দেখছে আবার বিস্কুটেরও হরিলুট দিয়েছে। এই যে দেখো, এখানে গুলু ভিজে টইটুম্বুর হয়ে গেছে। আর এর সাথে কিন্তু ও এক চিকচিকি চকলেট, বাতাসা এসব সবই কুড়িয়েছে। ও কুড়িয়ে করে বাড়িতে জোগাড় করে রাখে। আর এখন সঞ্চিতাও কিন্তু চলে এসছে, তিন্নিকে আজকে আনেনি। তো এখানে আমি যখন ভিডিও করছি, ও ভাবছে আমি ছবি তুলছি বলে পোজ দিচ্ছিলো, তাই ওকে বলা মাত্রই ও হেসেই অস্থির। এই যে এখন যাবে ভাড়ালকে বিসর্জন দিতে। আর অনেক বছর হলো এই ভাড়ালকে বিসর্জন দিতে দেখাটা আমার আর হয়নি, অনেক বছর আমি যাইনি। তো আজকে ভেবেছি আমি সঞ্চিতা যাব। তো প্রথমে ভাবছিলাম টোটো করেই যাব, কিন্তু হাঁটতে হাঁটতেই চলে গেছি, মাঝ রাস্তায় টোটো পাইনি। তো চলে এসেছি সেই জায়গাটায়। এই পুকুরটাই কিন্তু ভাড়ালকে বিসর্জন দেওয়া হয়। আর এখানে যে কতগুলো ভাড়াল বিসর্জন দেওয়া আছে তার নেই ঠিক। তো ভক্তরা সবাই মিলে নিয়ে যাচ্ছে। দেখো, এখন কিন্তু ভাড়ালকে আর দেখাবে না, একদম জলের তলায় তলায় নিয়ে যাবে। আর নিয়ে গিয়ে ওই যে কোণে ওই খেজুর গাছটা আছে, ওখানে কিন্তু ভাড়ালকে ডুবিয়ে দেওয়া হয়েছে, একদম পাঁকে পুঁতে দেওয়া হয়েছে। আর ওদিকে যাতে মানে কেউ না আসে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আর এই ছেলেগুলো কথাই শুনছিল না, বারবার চলে আসছিলো, তার জন্য এখানে কিছু ভক্তরা গিয়ে তাদেরকে সরিয়ে আসছিল। তো সবাই একে একে এরপরে বাড়ি পথে রওনা দেবে, কারণ এখানে তার কোনো কাজ নেই। এবার হবে মন্দিরে পাঁঠা বলি। আর তার আগে আমরা একটু মাথায় জল নিয়ে নিচ্ছি। এই পুকুরের জলটা গঙ্গা জলের মতোই পবিত্র। আর ওখানে আর কেউ ছিল না, আস্তে আস্তে সবাই কিন্তু মন্দিরের দিকে রওনা দিয়েছিল, আর কেউ কেউ বাড়ি পথেও রওনা দিয়েছিল। আর আমরা ওখানে বসে কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম। তো চলো, আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন কেউ এলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।